আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে অর্থ অনুসারে বাক্য বা সেন্টেন্স 5 রকমের। এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এমফেটিক সেন্টেন্স। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে ঘটনার কথা, ইম্পারেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন জিজ্ঞাসা করতে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, অনুরোধ, উপদেশ বুঝালে এগুলিকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে। তারপরে অবজেক্টিভ সেন্টেন্স মানে যেখানে প্রার্থনা করা হয়, মনের ইচ্ছা ভাব প্রকাশ করা হয়, এই ধরনের সেন্টেন্সকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। এমফেটিক সেন্টেন্স মানে গুরুত্ব বা জোর দিয়ে, যখন আমরা কোনো কথা জোর দিয়ে বলি বা খুব বেশি ইম্পর্টেন্স গুরুত্ব দিয়ে বলি, সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় এমফেটিক সেন্টেন্স। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। তো আজকের ক্লাসে আমরা স্পেশালি শিখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বলতো? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের মধ্যে কোনো প্রশ্ন করা হয়। যেমন ধরো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, ডু অর ডাজ অমল গো টু স্কুল এভরিডে। আমি বাংলাতে এটা বোঝাতে চেয়েছিলাম যে অমল কি প্রত্যেকদিন স্কুলে যায়। তো এখানে ডু হবে না ডাজ হবে? যারা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্লাস করেছো তারা অবশ্যই জানো যে আমাদের সাবজেক্ট যদি কোনো একটা নেম হয়, মানে কোনো একটা সিঙ্গেল নেম হলে, অথবা শি, হি বা ইট হলে, এগুলো দিয়ে যখন আমরা কোনো প্রশ্ন করি তার আগে ডাস বসে। ঠিক আছে। আর যদি আমাদের সাবজেক্ট উই, দে কিংবা ইউ হয় এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করতে গেলে তার আগে ডু বসে। ঠিক আছে। এখানে অমল কি একটা ছেলের নাম। ঠিক আছে। সেজন্য এখানে আমাদের প্রশ্ন ডাস দিয়ে হবে, এখানে ডু হবে না। প্রশ্নটা হবে ডাস অমল গো টু স্কুল এভরিডে। অমল কি প্রত্যেকদিন স্কুলে যায়? তার মানে এখানে আমরা প্রশ্ন করেছি, তো এটা হয়ে গেল প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এতটুকু বোঝা গেল। আচ্ছা, এবার এই সেন্টেন্সটাকে যদি তুমি নেগেটিভ করতে চাও, হ্যাঁ, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে কিভাবে করবে? আমরা এই দেখো, এই ডাস এর পরে একটা নট বসিয়ে দেব, বাস হয়ে যাবে নেগেটিভ। এটা হবে ডাজ নট অমল গো টু স্কুল এভরিডে। অমল কি প্রত্যেকদিন স্কুলে যায় না? একটা তুমি প্রশ্ন করেছো, আবার সেই প্রশ্নের মধ্যে নাওয়া আছে, ডাজ নট অমল গো টু স্কুল এভরিডে। অমল কি প্রত্যেকদিন স্কুলে যায় না? এবার এই সেন্টেন্সটাকে, এই ডাজ নট, এটা অনেক পুরনো স্টাইল। তুমি এটাকে যদি মনে করো ডাজ নট বলবে না, তাহলে তুমি বলতে পারো ডিও ই এন দিয়ে অ্যাপোস্ট্রফি টি। কি হলো এটা? ডাজেন। তো তুমি এইভাবে বলতে পারো যে ডাজেন অমল গো টু স্কুল এভরিডে। অমল কি প্রত্যেকদিন স্কুলে যায় না? ডাজেন অমল গো টু স্কুল এভরিডে। তুমি ডাজ নটও বলতে পারো, আবার ডাজ নটের বদলে তুমি ডাজেনও বলতে পারো। ডাজ নট এর কন্ট্রাকশন ফর্ম, যাকে বলা হয় কন্ট্রাকশন ফর্ম মানে ছোট করে বলার ধরন। ডাজ নট কে তুমি এক কথায় বলে দিতে পারো ডাজেন। ডাজেন অমল গো টু স্কুল এভরিডে। অমল কি প্রত্যেকদিন স্কুলে যায় না? আচ্ছা, এবার এখানে আরেকটা সেন্টেন্স রয়েছে, ডু ইউ গো টু পার্ক ইয়েস্টারডে। তুমি কি গতকালকে পার্কে গিয়েছিলে? তাহলে প্রশ্নটা ডু দিয়ে হবে না ডিড দিয়ে হবে? একটু লক্ষ্য করো, তুমি কি ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, তো তুমি কি গতকাল পার্কে গিয়েছিলে? গতকাল মানে যে কাজটা অলরেডি হয়ে গেছে গতকালকে। তার মানে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আর আমরা জানি পাস্ট টেন্সে যে কোনো, এখানে লিখে দিই, পাস্ট টেন্সে, পাস্ট টেন্স নয়, এটাকে সিম্পল পাস্ট বলতে হবে। সিম্পল পাস্ট টেন্সে কোনো প্রশ্ন করতে গেলে আমরা সব সময় সাবজেক্টের আগে ডিড বসাই। ঠিক আছে। নেগেটিভ করতে গেলে আমরা বলবো ডিড নট। ওকে, সংক্ষেপে আমরা এটাকে বলবো ডিআইডিএন অ্যাপোস্ট্রফি টি, ডিডেন্ট। ডিড নট কে সংক্ষেপে আমরা ডিডেন্ট বলবো। তাহলে তুমি কি গতকালকে পার্কে গিয়েছিলে? অবশ্যই এখানে প্রশ্নটা ডিড দিয়ে হবে। ঠিক আছে। এবার নেগেটিভ করো, কি হবে? নেগেটিভ করলে হবে ডিড নট ইউ গো টু পার্ক ইয়েস্টারডে। তুমি কি গতকালকে পার্কে যাওনি? অথবা কি বলবো? অথবা বলবো ডিডেন্ট ইউ গো টু পার্ক ইয়েস্টারডে। ডিডেন্ট ইউ গো টু পার্ক ইয়েস্টারডে? ডিডেন্ট ইউ গো টু পার্ক ইয়েস্টারডে? তুমি কি গতকালকে পার্কে যাওনি? এভাবে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারি। খুব সহজ নিয়ম, আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা,
এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ইয়েস বা নোতে দিতে পারি। হ্যাঁ, যেমন ডাস অমল গো টু স্কুল এভরিডে, অমলকে প্রত্যেকদিন স্কুলে যায়, তুমি ইয়েস হলে ইয়েস, নো হলে নো বলতে পারবে। ডিড ইউ গো টু পার্ক ইস্টারডে, তুমি কি গতকালকে পার্কে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, ইয়েস। না যাইনি, তা বলবে নো। ইয়েস বা নোতে উত্তর দেওয়া যায় যখন আমরা ডাস অথবা ডু অথবা ডিড দিয়ে কোনো প্রশ্ন করি। কিন্তু এবার যদি আমাদের প্রশ্নের ধরনটা পাল্টে যায়, যদি আমরা বলতে চাই যে কালকে তুমি পার্কে কেন গিয়েছিলে, সন্ধ্যায় রাস্তায় হাঁটতে কেন গিয়েছিলে, আসতে দেরি হয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে। এখানে কে, কেন, কোথায়, কখন, অর্থাৎ আমি এখানে লিখে দিই, জানি না আমার ক্যামেরা দেখা যাবে কিনা। হু, হোয়ার, হুম, হোয়াট, হোয়াই। এই যে ডাব্লিউএইচ ফ্যামিলির যে ওয়ার্ডগুলো রয়েছে, হু, হোয়ার, হুম, হোয়াট, হোয়াই, এগুলি দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর তুমি ইয়েস অথবা নতে দিতে পারবে না। এখানে তোমাকে কারণ বলতে হবে। যেমন এখানে একটা সেন্টেন্স দেখো, হু রোড দিস বুক, এই বইটা কে লিখেছে, তোমাকে উত্তরে কি বলতে হবে? এই বইটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। দিস বুক কি হবে? দিস বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। দিস বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে কিন্তু তোমাকে একটা মানে একটা সম্পূর্ণ বাক্যে বা ফুল সেন্টেন্সে উত্তরটা দিতে হচ্ছে। এই জন্য এখানে আমরা হু দিয়ে প্রশ্ন করেছি। হু ডিড নট নো ইট, কে এটা জানে না, কে এটা জানে না। এখন তোমাকে বলতে হবে যে অমুক জানে, অমুক জানে না, অমুক জানে, অমুক জানে না, উত্তরটা এরকম বলতে হবে। এই জন্য আমরা হু দিয়ে করেছি। হু মানে হচ্ছে কে, ঠিক আছে। ফর হুম আর ইউ ওয়েটিং, তুমি কার জন্য অপেক্ষা করছো, তোমাকে উত্তর দিতে হবে কার জন্য, বাবার জন্য, মার জন্য, বোনের জন্য, বন্ধুর জন্য, কার জন্য অপেক্ষা করছো, নামটা বলতে হবে। এই জন্য ফর হুম দিয়ে বলেছি। হোয়ার ইজ কৃষ্ণা মন্দির, কৃষ্ণা মন্দিরটা কোথায়, এখন তোমাকে জায়গার নাম বলতে হবে। তো যখনই কোনো প্রশ্নের উত্তর তোমাকে ডিটেইল দিতে হবে তখন কিন্তু আমরা এই ডাব্লিউএইচ ফ্যামিলির ওয়ার্ড হু, হোয়ার, হুম, হোয়াট, হোয়াই এগুলি দিয়ে প্রশ্নগুলো করতে হবে। আশা করি তোমরা আজকের ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে শিখে নিয়েছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। গো টু দ্য কমেন্ট সেকশন অ্যান্ড অফকোর্স দিস ভিডিও যদি তোমাদের কাছে উপকারে আসে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন। থ্যাংক ইউ অ্যান্ড ভেরি মাচ।